বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা চট্টগ্রাম ঢাকা ও দেশের বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকাবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যেই ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যেই ধর্ম দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকেই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস করে নীরবে ধর্ম শ্রবণ করুন। বুদ্ধ যাহা কিছু ধর্ম দেশনা করেছেন, ত্যাগ, বিরাগ এবং নিরোধ ধর্মই বুদ্ধ দেশনা প্রদান করেছেন। আমরা সকল প্রকার দুঃখ থেকে যদি নিবৃত্তি লাভ করতে চাই, বুদ্ধির এই ত্যাগময় ধর্মকে উপলব্ধি করতে হবে। বুদ্ধ ত্যাগকে উপলব্ধি করার জন্য অনেকভাবে অনাসক্ততা জাগ্রত করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। আঠিনাং নগরং কতং মংসলোয়িতলে পনং যথা জরাচ মচুচ মানুমখোচহিতো আঠিনাং নগরং কতং মংসলোয়িতলে পনং যথা জরাচ মচুচ মানুমখোচহিতো আঠিনাং নগরং কতং মংসলোয়িতলে পনং যথা জরাচ মচুচ মানুমখোচহিতো। বুদ্ধ এখানে বলেছেন, রক্ত মাংসলিপ্ত অস্থি দ্বারা গঠিত এই দেহনগর নির্মিত হইয়াছে। ইহাতে জরা, মরণ, মান, অহংকার ও মিথ্যা কপটতা বিদ্যমান রয়েছে। আজকে এই প্রসঙ্গ নিয়ে বান্তে দেশনা প্রদান করছেন। বান্তে লিখেছেন, আগুন সদৃশ সেই দেহ, বিষধর সর্প সদৃশ সেই দেহ, আগুন নিয়ে খেলা করা ও বিষাক্ত সর্পকে পোষণ করা কারো মঙ্গল বয়ে আনবে না। তাই প্রত্যেকেরই উচিত এই দেহকে সংযত করে মুক্তির কর্মপথ সাধন করো। বান্তে এই উপদেশটা লিখেছেন। আজকে এখানে ভান্তে বলেছেন, এই দেহটা আগুন সদৃশ, বিষধর সর্প সদৃশ। আমরা কি এই দেহকে কি আগুন মনে করছি? আমরা কি বিষাক্ত সর্পরূপ মনে করছি? কিন্তু আমরা এটা মনে করি না। তাহলে বুদ্ধ বলেছে
এই দেহের মধ্যে কি আছে? রক্ত, মাংস, অস্থি দ্বারা এই দেহটা গঠিত হয়েছে। কিন্তু এই দেহ থেকে উৎপন্ন হচ্ছে জরা, মরণ, মান, অহংকার, মিথ্যা, কপটতা, লোভ, দ্বেষ, মোহ, হিংসা, বিদ্বেষ সব কিছু এই দেহ থেকে উৎপন্ন হচ্ছে। এখন এই দেহের মধ্যে যাহা কিছু আছে, আমরা যাকে নিয়ে খেলতেছি, যাকে নিয়ে আমরা যাকে পোষণ করতেছি, কিন্তু এই দেহের ধর্ম আমরা জানি না। এই দেহকে যদি সঠিক কর্মপথে নিতে পারে, সে মানব লোকের মধ্যে অনেক কিছু অর্জন করতে পারে। এই দেহ দিয়ে সে স্বর্গে যেতে পারে, এই দেহ দিয়ে নরকে যেতে পারে, ব্রহ্মলোকে যেতে পারে, এমনকি এই দেহ দিয়ে সে নির্বাণ এবং মুক্তির কর্মপথেও আসতে পারে। তাহলে কিন্তু এই দেহটাকে এখানে কি আগুন, বিষাক্ত সাপ, সবাই জানে আগুন সব কিছুকে ধ্বংস করে ফেলে। আবার এই বিষ আমাদের পুরো শরীরকে বিষক্রিয়া করে, মৃত্যুর দিকে ডেকে আনে। তাহলে এই দেহকে কি আমরা যথাযথভাবে সংযত করছি? কিন্তু আমরা করি না। দেখুন প্রত্যেকে যদি চায়, আজকে যদি মানুষ যা কিছু পাপ করছে, অন্যায় করছে, অপরাধ করছে, মানুষের মধ্যে হিংসা উৎপন্ন হচ্ছে, সব কিছু কিন্তু এই দেহকে দিয়েই সৃষ্টি হচ্ছে। এই দেহ যদি আমাদের থাকতো না, তাহলে এই কোনো কিছু সৃষ্টি হতো না। এই দেহকে লালন পালন করার জন্যই আমরা পাপ করছি। আবার এই দেহ এটা আমাদের থাকবে না, এটা আস্তে আস্তে জীর্ণ হয়ে যাবে, রোগ শোক ভয় উপদ্রবে এটা পরিপূর্ণ এই দেহ। এই দেহের মধ্যে আমরা মান, অহংকার, নানান প্রকারের হিংসা বিদ্বেষ উৎপন্ন করে এই দেহকে আমরা আরও বেশি ওখানে ক্ষতি সাধন করতেছি। দেহতে যাহা কিছু এখানে দুঃখ উৎপন্ন হচ্ছে সবাই জানে, আজকে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত এই দেহ যতক্ষণ পর্যন্ত বেদনা না আসে, দুঃখ না আসে, জরা ব্যাধি আক্রান্ত না করে, ততক্ষণ পর্যন্ত এই দেহকে সবাই আনন্দ এবং সুখ মনে করে। কিন্তু এই দেহের আনন্দ এবং সুখ আমাদের বেশি দিন থাকে না। কিন্তু আমরা সেই ক্ষণস্থায়ী জীবনকে উপভোগ করে যত বেশি আমরা মৃত্যুর পাশে আসি, তত আমাদের মনের মধ্যে নানান প্রকারের বেদনা, শোক এটা উৎপন্ন হয়। কারণ এটা উৎপন্ন হবেই, কারণ আমরা যাহা কিছু দেখতেছি এটা অনিত্যতা বসে দেখতেছি না, যাহা কিছু শুনতেছি তাহা ত্যাগের মাধ্যমে শুনি না। আমরা চোখের দ্বারা সব কিছু এগুলো আনন্দ উপভোগ করি, শব্দ দ্বারা, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ দ্বারা। যারা যত বেশি এটা লোভ, দ্বেষ, মোহ উৎপন্ন করবে, তত বেশি এই দেহ দুঃখে ভারাক্রান্ত হবে। বুদ্ধ বলেছে যে এই দেহটা অনিত্য বটে, কিন্তু এই দেহ ছাড়া মুক্তির কাজ করতে পারবে না। দেহকে দিয়েই মুক্তির কর্ম সাধন করতে হবে। তাহলে এই দেহকে ভাঙতে এখানে আগুন এবং বিষাক্ত সর্পসদৃশ বলেছে। আজকে যদি আমরা সবাই বলি আমরা এই দেহের জন্য পাপ কাজ করে হয় নাকি না, এই দেহের সুখের জন্য, আনন্দের জন্য, প্রীতি লাভ করার জন্য দেশ বিদেশ কত কিছু, রূপ রং বৈচিত্র্য, এগুলোর জন্য সবাই যদি বলে জ্ঞানের জন্য, জ্ঞান কিন্তু সবাই চায় না। সবাই চায় এই দেহটাকে সারা জীবন কিভাবে লালন পালন করবে। আর জ্ঞানের জন্য চিন্তা করে খুব কম সংখ্যক মানুষ। আর মানুষের মধ্যে বড় হতে চায়, তাও সংখ্যা খুব কম। পার্থিব যা কিছু নিয়ে আমরা বড় মনে করি এটা কারো কাছে থাকবে না। পুরো পৃথিবীও যদি আপনার হয়,
আপনার যখন মৃত্যুবরণ হবে এই পৃথিবী থেকে কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। অর্থাৎ যেগুলো কেউ নিয়ে যেতে পারবে না সেগুলো নিয়ে আমরা বড়াই করে, আমরা এগুলো নিয়ে চিন্তা করে সারা জীবন অনেক কষ্ট ত্যাগ করি, কিন্তু আমাদেরকে এগুলো সব পেলে চলে যেতে হবে। যেই জ্ঞান, যেই পুণ্য, যেই সদ্গুণগুলো আমরা অর্জন করলে অনির্বাণ কাল পর্যন্ত আমাদেরকে সুখ প্রদান করবে, সেগুলোকে আমরা অর্জন করতে চাই না। তাহলে আমাদেরকে এটা কেন চিন্তা করতে হবে? মুক্তি কোথায়, স্বর্গ কোথায়, নরক কোথায়? এখন যদি মনে করেন আপনার গায়ে, শরীরে সব সময় ব্যথা, বেদনা, দুঃখ এটা অনুভব করে, তখন কিন্তু আপনার ভালো কথাও এটা শুনতে ইচ্ছে করবে না, কারণ শরীর ওখানে বেদনাগ্রস্ত হয় নাকি না? মন কোন দিকে দূর দেয়? বেদনার দিকে যায়, সুখের দিকে বেশি যায় না। যেদিকে সবচাইতে বেশি বেদনা অনুভব করে মন ওখান থেকে বাইরে যাইবে না, হয় নাকি না? মাথায় জ্বালা যন্ত্রণা করলে সবসময় মনটা মাথায় থাকবে, পায়ে জ্বালা যন্ত্রণা করলে ওখানে পায়ে যাবে, হয় নাকি না? এই পুরো পৃথিবীতে যদি আনন্দও থাকে, ওই আনন্দ কিন্তু আপনার শরীরে যাবে না, আপনার মনের মধ্যে ওই তৃপ্তিটা লাভ হবে না, দেহটা যখন পারাক্রান্ত হয় নাকি না? কিন্তু আমরা এই দেহকে আমরা মূল্যায়ন করি না, গুরুত্ব দিই না। বুদ্ধ বলেছে যে এটা মানে লালন পালন না করার জন্য, তবে রক্ষা না করার জন্য বুদ্ধ বলে না, এটাকে রক্ষা করতে বলেছে। অর্থাৎ কায়কে সে একটা জায়গায় নিবদ্ধ না রেখে কায়কে সংযত করার জন্য বলেছে। কায়ের দ্বারা যাহা কিছু পাপকর্ম আছে এগুলো পরিত্যাগ করে কায়কে মানে সুন্দরভাবে, সৎভাবে গঠন করার জন্য বলেছেন। এখন আমি যদি এটাকে ভালো জায়গাতে স্থানে না রাখি, যেমন কায়ের দ্বারা আপনি পাপ কাজ করেন, অন্যায় করেন, অপরাধ করেন, তাহলে দেহটাকে ভালো জায়গায় ওখানে রাখেন নাই, তাহলে আপনার ভয় উৎপন্ন হবে, হয় নাকি না? তাহলে কায়ের দ্বারা যদি আপনি কোনো পাপ কাজ না করেন, অন্যায় না করেন, তাহলে ভয় উৎপন্ন হবে না। যখন আপনার এই যে মানে অন্যায় অপরাধ করেন তখন লজ্জা উৎপন্ন হয়, ভয় উৎপন্ন হয়, সংকোচতা উৎপন্ন হয় যদি অন্যায় অপরাধ কাজ করেন, হয় নাকি না? আর সেই অন্যায় অপরাধকে ডাকানোর জন্য আমরা আরও অন্যায়ের আশ্রয় গ্রহণ করি, হয় নাকি না? তখন কিন্তু সে আরও বেশি গুরুতর হয়ে যায়। একটা গায়ের মধ্যে যদি ক্ষত হয়, এই ক্ষতগুলোকে মানে দূরীভূত করার জন্য যদি ভালো ওষুধ দিই, এটা আস্তে আস্তে এটা উপশম হবে। আর যদি এটার বিপরীতধর্মী যদি ওখানে কোনো কিছু বাজে, এটা যেমন ওটা দিন দিন বর্ধিত হয়, ঠিক তদ্রূপেও আমাদের এই কায়কে যদি ওখানে ভালো জায়গাতে যদি আমরা না রাখি, তাহলে পাপ যদি না করেন, অন্যায় যদি না করেন, অপরাধ যদি না করেন, তাহলে আপনার লজ্জা, ভয়, সংকোচতা এটা থাকবে না, হয় নাকি না? আর যখন আপনার লজ্জা, ভয়, সংকোচতা এটা উৎপন্ন হবে, তখন আপনি যদি এগুলোকে পরিত্যাগ করতে না পারেন, এই শাস্তিকে যদি মেনে নিতে না পারেন, তখন কিন্তু আপনি যেই অন্যায় অপরাধে মানে আশ্রয় নেবেন, সেই অপরাধটা আরও বর্ধিত হবে, হয় নাকি না? তো এখানে এই দেহ থেকেই পাপগুলো উৎপন্ন হয়, আবার এই দেহতেই ওখানে দুঃখ প্রদান করে। বুদ্ধ বলেছেন যে কি, লোহা থেকে যেমন জাঙার উৎপন্ন হয়, সেই জাঙারই আবার কি মরিচা ওই লোহাকে নষ্ট করে ফেলে। এই দেহ থেকে পাপ উৎপন্ন হয়, এই পাপের বিপাকের কারণে দেহের মধ্যে নানান প্রকারের দুঃখ রাশি সৃষ্টি হয়। আবার যদি বলে যে হয় আমি কোনো পাপ করলাম না, অন্যায় করলাম না, অপরাধ করলাম না, তাহলে কি আমার এই দেহের দুঃখটা সবগুলো চলে যাবে?
কিন্তু সবগুলো চলে যাবে না। যেমন এখানে যদি সবাই যদি বলে যে কি এই পৃথিবীর ধুলা বালি ময়লাগুলোকে এগুলো শেষ করা সম্ভব নয়, হয়তো আমাদের গায়ে না বাঁধার জন্য পোশাক ব্যবহার করি, পায়ে জুতা ব্যবহার করি, তার মধ্যেও ওখানে অনেক কিছু ময়লা ওখানে জমে থাকে, আমাদেরকে সেগুলো পরিষ্কার করতে হয়। ঠিক তদ্রূপেও কায়ের দ্বারা পাপকর্ম পরিত্যাগ করে, অকুশল কর্ম পরিত্যাগ করে আমরা বাহ্যিক সেই দুঃখরাশি কমাতে পারি। কিন্তু এই দেহটা যতদিন থাকবে ততদিন তাহাকে এই দুঃখ পেতে হবে। দেহ থাকলে, জন্ম থাকলে জরা ব্যাধি মরণ, রোগ শোক ভয় উপদ্রব এটা সৃষ্টি হবে। তাহলে একমাত্র যদি মুক্তির কর্মপথে আসতে চায় তাহলে এই দেহটাকে জয় করতে হবে। তো এই দেহটা কিভাবে আবার সৃষ্টি হয়, আবার কিভাবে ধ্বংস হয়? এখন যদি সবাই যদি মনে করেন, সবাই দেহের যখন সুখ অনুভব করে সবাই এটা প্রত্যাশা করে, হয় নাকি? যখন দুঃখ অনুভব করে তখন আমাদের বিরক্তি উৎপন্ন হয়। তাহলে এই শিক্ষা নিতে হবে, এই দেহ থেকে আসক্তি এবং বিরক্তি দুইটা পরিত্যাগ করতে হবে। আসক্তিও পরিত্যাগ করতে হবে, বিরক্তও পরিত্যাগ করতে হবে। তাহলে আসক্তি বলতে যখন আমরা সুখ অনুভব করব এটাকে অনিত্যতা বসে ভেবে এটার প্রতি মানে আনন্দিত না হওয়া। আর যদি তখন আমরা দুঃখ উৎপন্ন হয় তখন এটার প্রতি বিরক্তি উৎপন্ন না করে এই অনিত্যতা ভেবে এই উপেক্ষা ভাবাপন্ন হয়ে নিজেকে রক্ষা করা। অর্থাৎ সুখেও যদি আমার দেহ টলিত না হয়, দুঃখেও যদি আমার দেহ টলিত না হয়, এবং এই দেহের লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ দ্বারা যে নিজের চিত্ত বিক্ষিপ্ত হয়, এই চিত্তকে যদি সে কম্পন করতে না পারে, স্থির রাখতে পারে, অনাসক্ত চেতনায় থাকতে পারে, তাহলে এই দেহকে জয় করতে পারে। এই দেহ যতদিন পর্যন্ত আমাদেরকে দুঃখে আমাদেরকে তাড়িত করবে, সুখে আনন্দিত করবে, ততদিন পর্যন্ত এই দেহে আমাদের মন ওখানে আশ্রিত হয়ে থাকবে। যেমন মনে করুন কোনো একটা প্রাণী প্রত্যেক দিন আসে, তাহলে তাহাকে যদি ওখানে খাবার দেওয়া হয়, লালন পালন করা হয়, তাহলে সে প্রাণী কিন্তু প্রত্যেক দিন চলে আসবে, হয় নাকি না? আর যদি সেই প্রাণীকে যদি লালন পালন না করে, আদর স্নেহ না করে, তখন দেখা যাবে আজকে আসবে, কালকে আসবে, পরশু আসবে, কয়েকদিন পরে দেখা যাবে যে সে আর আসবে না, হয় নাকি না? তাহলে আমরাও দেহকে ওই পোষা প্রাণীর মতো করে আমরা পোষণ করতেছি। এই দেহটাকে যতদিন পর্যন্ত আপনারা লালন পালন করবেন, এই সুখে দুঃখে নিজের চিত্তকে কম্পিত করবে, ততদিন পর্যন্ত এই দেহ আপনার কাছ থেকে ওখানে যাবে না, আপনার সাথে সাথেই থাকবে। মন এবং দেহ নাম আর রূপ, এই নাম রূপের যে কোনো একটা চিহ্ন করতে পারলেই মুক্তি। নাম চিহ্ন করতে পারলেও মুক্তি, রূপ চিহ্ন করতে পারলেও মুক্তি। আবার যদি এখানে নাম রূপ উভয়টাকে চিহ্ন করতে পারলে তাও মুক্তি। এখন একটাকে একটাতে চিহ্ন করলেও হবে, আবার দোনোটাকে চিহ্ন করলেও হবে। কিন্তু যদি এটাকে চিহ্ন করতে না পারে, অর্থাৎ দেহটাকে কিভাবে চিহ্ন করা, অর্থাৎ নিজের এই দেহের যাহা কিছু জ্বালা যন্ত্রণা দুঃখ আছে নাকি না, মান অহংকার কোপ বিদ্বেষ হিংসা এটা উৎপন্ন হয়তো হয় নাকি না? যেমন মনে করুন আপনাদেরকে খুব সহজভাবে বলি, যে কোনো একটা শব্দ শুনেছেন, সাথে সাথে কিন্তু আপনি চিন্তা করছেন এটা কার শব্দ, কিসের শব্দ, হয় নাকি না? তাহলে ওই শব্দ নিয়ে আপনারা চিন্তা করেন, হয় নাকি না? একটা রূপ দর্শন করেছেন, তখন এটাকে নিয়ে আপনারা চিন্তা করেন, হয় নাকি না?
তাহলে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, এই পঞ্চ যেগুলো আছে এগুলোকে যখন একটা চিন্তা করে মন, তখন ওখানে সুখ, দুঃখ এবং উপেক্ষা বেদনার সৃষ্টি হয়। যখন সে ধ্যানে নিমগ্ন থাকে, অনাসক্ত চেতনায় থাকে, রূপগুলোকে সবগুলো একইভাবে দেখে, মানে ভালো খারাপ এটা বিবেচনা করেন না। ঠিক তদ্রূপে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ দ্বারা নিজের চিত্ত যেটা চলিত হয়, এগুলোতে চিত্ত ওখানে বিক্ষিপ্ত হয় না, অস্থির হয় না, চঞ্চল হয় না। তারা ধীর স্থির শান্তি এটাকে সবসময় অনিত্য, দুঃখ, অনাত্মাভাবে জেনে অনাসক্তভাবে বিহার করেন। তাহলে এই অনাসক্ততা বিহার করা মানে এটা আস্তে আস্তে মানে নিজের যাহাতে এই চিত্তকে শান্ত করা। তুই যতদিন পর্যন্ত মানে এই লোভ, দেশ, মোহকে ছিন্ন করতে না পারবে, যেমন প্রতিটা মুহূর্তে মানুষ কিন্তু চিন্তা করে, পরিকল্পনা করে, হয় নাকি না? কিন্তু আপনারা সবসময় মিথ্যা কথা বলেন, মনের কথাটা বলেন না। কেন মনের কথাটা বলেন না? কারণ ওই মনের কথাটা বললে আপনাকে খারাপ মনে করবে, হয় নাকি না? যে কোনো একটা শুনলে সাথে সাথে কিন্তু ভালোর চাইতে খারাপটাই বেশি চিন্তা করেন। কিন্তু এই খারাপটা যখন ওখানে শুনবে, ও তখন সন্দেহ করবে, হয় নাকি না? তখন আপনারও খারাপ লাগবে, তখন কিন্তু আপনারা মিথ্যা কথা বলেন। যখন সে সত্য কথা বলবে, এটা ভালো হোক খারাপ হোক, আবার সত্য তো সবসময় সত্য কথা বলা যায় না। আমি সত্য কথা বললাম, সেই সত্য দিয়ে যদি আরও বেশি ক্ষতি হয়, যেমন আমাদেরকে বলেছেন, বুদ্ধ বলেছেন আমাদেরকে চতুরার্য সত্যের কথা বলতে, অপ্রিয় সত্যের কথা নয়। অপ্রিয় সত্য মানে বাস্তব সত্য, যেগুলো আপনারা সবসময় যা কিছু করেন, হয় নাকি না? সেই সত্যগুলো বললে আপনাদের ভালো হবে না, আপনারা সবসময় এটা খারাপ মাইন্ডে নিয়ে যাবে, হয় নাকি না? আপনি যা করেন এটা ভালো হোক খারাপ হোক, আপনাকে প্রশংসা করলে আপনারা মনে করবেন এটাই আমার সবচেয়ে বেশি মিত্র, হয় নাকি না? কিন্তু আপনি অন্যায় করেন, অপরাধ করেন, খারাপ কাজ করেন, এগুলো যে খারাপগুলো বলবে তখন আপনি তাকে মনে করবেন শত্রু, হয় নাকি না? সেই জন্য ভাবতে বলেছে যে কি, অপ্রিয় সত্য বলার আমাদের অধিকার নেই। বুদ্ধ বলেছেন আমাদেরকে চতুরার্য সত্যের কথা বলতে। তাই বলে কি অপ্রিয় সত্যগুলো মানুষ না জানলে কি মানুষেরা প্রকৃত সত্য লাভ করবে? কখনো নয়। তবে বুদ্ধ বলেছেন ধর্ম দিয়ে। ধর্ম এটা মানে চিকিৎসকের মতো ওষুধ দেয়। যখন ডাক্তারের কাছে আসে, একটা রোগ নিয়ে আসে, তখন শুধু ওই রোগের চিকিৎসা করেন ডাক্তার। ওই মানুষ অন্যায় করে নাকি অপরাধ করে নাকি পাপ করে, এই কথাগুলো ওরা জিজ্ঞাসা করে না, কথা ঠিক নাকি বেঠিক। তখন সবাই বুদ্ধের কাছে আসে নির্বাণের জন্য, মুক্তির জন্য। তাহলে আমার কাছে যদি নির্বাণ এবং মুক্তির জন্য আসে, আমি তো নির্বাণ এবং মুক্তির কথাটাই বলবো, এই শিক্ষাটাই আমি দেব। আমি তো আর অন্যগুলো ওখানে দেবার আমারও অধিকার নেই, হয় নাকি না? আপনারা যদি ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস থাকে, তাহলে ধর্মের কথা এগুলো অক্ষরে অক্ষরে প্রতিপালন করবেন, হয় নাকি না? নীতি নিয়ম যা কিছু দেবে এগুলো প্রতিপালন করবেন। আর যদি ধর্মের প্রতি যদি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসটা না থাকে, তখন তো আপনি এগুলো মেনে চলবেন না। তখন বুদ্ধের কাছে যারা আসতো, বুদ্ধ বলছেন যে বুদ্ধ আমি কোনো সর্বজ্ঞ নই, আমি সব কিছু পারি না, সব কিছু জানি না। বুদ্ধকে যারা সর্বজ্ঞ বলেন, সব কিছু পারেন বলেন, এটা ঠিক বলেন না। কারণ বুদ্ধ নির্বাণ বিদ্যাটাই শিখেছেন, নির্বাণের শিক্ষাটাই দেন, মুক্তির শিক্ষাটাই দেন, আর বাদ বাকিগুলো নয়। হয় নাকি না? আপনারা যখন ধর্মের কাছে আসেন, সবাই পুণ্যের জন্য, সৎজ্ঞান হওয়ার জন্য, মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য, সত্যগুলোকে উপলব্ধি করার জন্য, হয় নাকি না?
তাহলে এখানে তো দেশ দুনিয়া পৃথিবী যা কিছু ওখানে কত কিছু ঘটনা ঘটছে, হয় নাকি না? আপনারা ভালো কাজও করেন, খারাপ কাজও করেন, হয় নাকি না? তাহলে এতগুলো নিয়ে যদি ওখানে গবেষণা করা হয় তাহলে আমার আর চিকিৎসা হবে না। হ্যাঁ, সেই জন্য ওখানে ডাক্তারের কথা বলেছি। ডাক্তারের কাছে যে রোগ নিয়ে আসেন তাহলে সেই রোগেরই চিকিৎসা করেন, হয় নাকি না? এই মানুষ কি ভালো খারাপ অন্যায় করেছে নাকি অপরাধ করেছে এগুলো বলেন না। ঠিক তদ্রুপ বুদ্ধের কাছেও তো ওখানে অনেকজন আসতো, ওখানে পাপীও আসতো, পুণ্যবানও আসতো, জ্ঞানীও আসতো, অজ্ঞানীও আসতো, ভালো মানুষ আসতো, আবার খারাপ মানুষও আসতো, হয় নাকি না? বুদ্ধের কাছে খারাপ এরা এসেও ভালো হয়েছে, কারণ বুদ্ধকে শ্রদ্ধা করেছে, ভক্তি করেছে, বিশ্বাস করেছে। শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এটা না থাকলে তাহলে ওখানে কোনো কিছু হবে না। একটা আমি যদি মাস্টারের কাছে শিক্ষা নিতে চাই, মাস্টারের কথা শুনতে হবে, হয় নাকি না? তাহলে মাস্টারের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে, হয় নাকি না? তার আনুগত্য হতে হবে। তাহলে এটা যদি না করে তাহলে মাস্টারও তো শিক্ষাদান করবেন না, হয় নাকি না? আবার কি সব মাস্টার কি এক? যদি মনে করেন যে ওটা প্রাইমারি স্কুলের মাস্টার, তা আপনি তার সান্নিধ্যে থাকলে কতটুকু আপনাকে শিক্ষা দিতে পারবেন? প্রাইমারি পর্যন্ত, হাই স্কুলের ওগুলো দিতে পারবে না, হয় নাকি না? কলেজের দিতে পারবে না, বিশ্ববিদ্যালয়ে দিতে পারবে না, হয় নাকি না? আর যদি সে উচ্চ শিক্ষার্থীদের যে শিক্ষাদানের সমর্থ, তাহলে সে কিন্তু সবাইকে দিতে পারবে, কিন্তু সবাইকে দেওয়ার মতো ওর সময় নেই। কথা ঠিক নাকি বেঠিক? সে সবাইকে দেওয়ার সময় আছে? যিনি ডক্টরেট পাস করেছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাহলে সে যারা মাস্টার্স কমপ্লিট করেছে, উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য যাদের আগ্রহ, তাদেরকে হয়তো কিছুটা তাদের সাহায্য সহযোগিতা করতে পারবে, হয় নাকি না? তাহলে আমরা মানুষের মধ্যে কিন্তু সবাই ভালো চাই, কথাটা সত্য, কিন্তু সবার জ্ঞান গুণ সবার কিন্তু এক নয়। কে কতটুকু পর্যন্ত কাজ করতে পারে? আমার শিক্ষা যদি যত উন্নত হবে তত বেশি দিতে পারবো, হয় নাকি না? কিন্তু আমি যদি শিক্ষা অর্জন করতে না পারি, আমি অভিজ্ঞতা লাভ করতে যদি না পারি, উপলব্ধি করতে না পারি, কিন্তু আরেকজনকে এটা বোঝানো সম্ভব নয়, হয় নাকি না? এটা ধর্ম এখানে আসলে মানে প্রচার মাধ্যমে ধর্ম প্রচার করা, এটা বুদ্ধের এই ধর্ম নয়। এটা উপলব্ধিজাত, এটা মনের ভিতরে উপলব্ধ হতে হবে। যেমন উপলব্ধটা কী ধরনের? পুরো ত্রিপিটকও যদি বুদ্ধ বলেছেন যে মুখস্থ করে ফেলেছেন কিন্তু আচরণ করেন না, নিজের মনের সাথে ধর্ম ওখানে সম্পৃক্ত হয় না, তাহলে ধর্ম উপলব্ধি হবে না। আর যদি সেই সৎ ধর্মগুলো মনের সাথে যখন ধর্মটা লেগে যাবে, তখন সে ধর্ম কথা যত ভাববে তার মনের মধ্যে আনন্দ প্রীতি এটা উৎপন্ন হবে, কারণ ধর্মের সাথে মন লেগে গেছে, হয় নাকি না? এই উপলব্ধিও সেই ধরনের। সে ধর্ম যদি উপলব্ধি করে, সে ধর্মের মিথ্যের দিকে কোনোদিন যাবে না, অন্যের দিকে কোনোদিন যাবে না। এখন যদি সবাই অনেকজন বলে যে ধর্ম কথা বলেন, চতুরার্য সত্যের কথা বলেন, আর্য অষ্টাঙ্গিক মার্গের কথা বলেন, মুক্তির কথা বলেন, নির্বাণের কথা বলেন, আমি এতগুলো শিক্ষা করেছি, আমি এতগুলো অর্জন করেছি, আমার নিজের জীবনে কতটুকু প্রতিফলন করেছি? আমার কাছে পঞ্চশীল নেই, অষ্টশীল নেই, আমার কাছে 10 শীল নেই, আমার কাছে 227 শীল নেই। তাহলে আমি ধর্মগুলো ওখানে ত্রিপিটকগুলো সব মুখস্থ করলাম, আমি এই শীলগুলো ওখানে আমার কাছে নেই, ওখানে কোনো প্রজ্ঞা থাকবে না, ওখানে জ্ঞান থাকবে না, সমাধি থাকবে না। শীল, সমাধি, প্রজ্ঞা। শীলের পরে সমাধি, তারপরে হচ্ছে প্রজ্ঞা। শীল না থাকলে সমাধি থাকবে না, শীল সমাধি না থাকলে প্রজ্ঞা উৎপন্ন হবে না। তাহলে শীলটা কি? শীলটা হচ্ছে প্রাথমিক ভূমি। যেমন মনে করেন কায় এবং বাক্যটাকে ঠিক করা,
বান্ধে কিছুক্ষণ আগে কায়ের কথাটা বলেছেন। আপনি যদি ওখানে অন্যায় কাজ করেন, অপরাধ করেন, পাপ করেন, লজ্জা, ভয়, সংকোচ এটা উৎপন্ন হবে। তখন আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন না। কিভাবে আপনি ওখানে নীরবে বসে ধ্যান করবেন বলুন তো? পারবেন? হ্যাঁ, আপনাকে মারতে আসবে, কাটতে আসবে, ধরতে আসবে, শত্রুরা আক্রমণ করবে, নানানভাবে অত্যাচার করবে, হয় নাকি না? এগুলো যখন আপনি চিন্তা করবেন, ওখানে মনটা আর স্থির থাকবে না। তাহলে আপনাকে ধ্যান করতে হলে আপনার কায়কে শুদ্ধ করতে হবে, বাক্যকে শুদ্ধ করতে হবে, সকল প্রাণীর প্রতি মৈত্রী উৎপন্ন করতে হবে, সবার মঙ্গল কামনা করতে হবে। আপনি কারো ওখানে অনিষ্ট করেন না, অপরাধ করেন না, কারো ক্ষতি কামনা করেন না, হয় নাকি না? শত্রু মুক্ত হয়েই নিজেকে মুক্তির কর্ম সাধন করতে হবে, হয় নাকি না? এখন কায়কে ঠিক করলো না, আবার যদি বলেন যে না, পঞ্চশীল করেও ধ্যান করা যায়, অষ্টশীল পালন করেও ধ্যান করা যায়, আবার দশশীল পালন করেও ধ্যান করা যায়, 227 পালন করেও ধ্যান করা যায়। হ্যাঁ, বিদেশে যাওয়া যায় তো, হয় নাকি না? এখান থেকে ইন্ডিয়া যাওয়া যাবে না? তাহলে ওখানে পানি দিয়েও যেতে পারবেন, বিমান দিয়েও যেতে পারবেন, তারপর ট্রেনে করেও যেতে পারবেন, হ্যাঁ, ওখানে বাসে করেও যেতে পারবেন, এটাও যেতে পারবেন তো, হয় নাকি না? এখানে সব চাইতে ওখানে কষ্টের হচ্ছে যে হেঁটে যাওয়া, হয় নাকি না? তাহলে অনেক কষ্ট করে ওখানে যেতে হবে। হ্যাঁ, তাহলে এখানে যদি কেউ যদি উপরে বিমানে যদি যেতে চায়, তাহলে আরামে দ্রুত সময়ে ওখানে কম সময়ে যেতে পারবে, হয় নাকি না? এখন শীল প্রতিপালন যত বেশি কায় এবং বাক্যকে সংযত করে সে সমাধি এবং দিয়ে প্রচেষ্টা চালাবে, প্রজ্ঞালাভ দ্রুত হবে। ভান্তে খুব সহজ ভাষায় বলেছেন, আমাদের মনের মধ্যে নানান প্রকারের ক্লেশগুলো, সংযোজনগুলো ওখানে রয়েছে। বুদ্ধ বলেছেন যে ওখানে অবিদ্যে, ক্লেশ, তৃষ্ণা, 10 সংযোজন। হ্যাঁ, আপনি বসার সাথে সাথে 10 সংযোজন মন থেকে ফেলে দেন। হ্যাঁ, 10 সংযোজন মন থেকে ফেলে দেন, তাহলে আপনার আর পুনঃ দেহ ধারণ করতে হবে না। হ্যাঁ, কিন্তু আমরা মন থেকে কি এগুলো পারতেছি? হ্যাঁ, ভান্তে বলেছে যে কি বুদ্ধির সময় ধর্মদেশনা শ্রবণ করতে করতে প্রজ্ঞা লাভ করেছেন। কোন সময় শ্রোতাপত্তি, কোন সময় সুকৃতগামী, কোন সময় অনাগামী, কোন সময় অরহত্ব বলে প্রতিষ্ঠিত, এখানে কিন্তু ক্ষণ সময় এগুলো দিয়ে ভাগ করে বলা যাবে না। অর্থাৎ বলার সাথে সাথে তন্মুহূর্তে জ্ঞান লাভ করেছেন, ক্ষণটাকে ভাগ করা সম্ভব নয়। তাহলে কিভাবে হয়েছেন? আজকে পুরো ত্রিপিটক মুখস্থ করেও, মানুষদেরকে নির্বাণ মুক্তির কথা বলেও ওখানে জ্ঞান লাভ করতে পারছেন কেন? এখন সেই কথাটা বলি। ভান্তে খুব সহজভাবে বলেছেন। ভান্তে বলেছেন একটা লোহাকে যদি ওখানে মনে করেন 1 লাখ পাওয়ার দিয়ে যদি ওখানে হিট করা হয়, তাহলে এই লোহাটা গলে যাবে, হয় নাকি না? এখন যদি মনে করেন আপনার পাওয়ারটা যদি ওখানে থাকে 1000, হ্যাঁ, তারপর 500, 10,000, এগুলো দিয়ে যদি সারা দিন নয় সারা বছরও যদি ওখানে আগুনে তাপ দেন, এই লোহাটা কিন্তু গলে যাবে না, হয় নাকি না? 1 লাখ পাওয়ারে যখন সেটা কি করবে, এই হিটটা দেবে, এটা গলে যাবে। 2 লাখ পাওয়ার দিলে কেমন হবে? আরো তাড়াতাড়ি। তাহলে কোটি পাওয়ার দিলে মুহূর্তের মধ্যে সেটা গলে যাবে, হয় নাকি না? আমরা এই মনের পাপগুলোকে, এগুলোকে গলাতে পারি না। হ্যাঁ, সেই জন্যই ওখানে এই দুঃখ থেকে পরিত্রাণ পাচ্ছেন। ত্রিপিটক আছে, ধর্মকথা আছে, ধর্ম উপদেশ আছে। কেন? আমার যদি মনে হয় এই দেহটা আমি মুক্তির জন্য, নির্বাণের জন্য এই দেহটাকে দান করে ফেললাম, হয় নাকি না? এই দেহটা আমার প্রয়োজন নেই, এই দেহটা দুঃখ, এই দেহটা যদি ওখানে নরককুণ্ডের দুঃখ যদি আমরা পাই যে হয়, এটা আমার যদি এটা মনের মধ্যে ধারণা হয়, কেন আমরা পাপ করছি, কেন মিথ্যে বলছি, কেন অন্যায় কাজ করছি, কেন আরেকজনের অনিষ্ট সাধন করছি, কথাটা ঠিক নাকি বেটি?
কিন্তু আমাদের স্বার্থ, আমাদের সেইগুলোর কারণে আমরা এই দেহটাকে ফেলতে পারছি, হয় নাকি না? তুই এই দেহের যা কিছু ওখানে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, দশ সংযোজন আদি ছিন্ন করতে পারলেই তারা মুক্তির পথে আসবে। হ্যাঁ, আজকে তো দিন দিন যেভাবে চাকচিক্য, মানুষের মান অহংকার এত বেশি বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, কেউ কাউকে ওখানে ছাড়তে চাচ্ছে না, হয় নাকি না? একটা পারলে আমি কেন পারি না, মানুষের জিতে জিতি, হয় নাকি না? হিংসা হিংসি, এই যে এই বিদ্বেষ পরায়ণ হয়ে আমরা যেভাবে নিজেরাই নিজেদেরকে নষ্ট করছি, হয় নাকি না? এই দেহকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনারা নাড়াচাড়া করবেন, যত কিছু বাহ্যিক চিন্তা করবেন, এই দেহ থেকে মুক্ত হতে পারবেন না। এখানে দশ সংযোজন চিহ্ন করা এমনি বলে দেওয়ার মতো, কিন্তু এগুলো চিহ্ন করতে পারলে আপনি মাটির মতো হয়ে যাবেন, আপনি পানির মতো হয়ে যাবেন। হ্যাঁ, তো এখন আপনি তো পানির মতো হতে পারবেন না, মাটির মতো হতে পারবেন না। বান্ধব সবাইকে বলেছে আপনাদেরকে শীল প্রতিপালন করতে হলে, মুক্তির কর্মপথে এটা চলতে হলে আপনার গায়ে শক্তি থাকলেও কিন্তু আপনি শক্তি প্রদর্শন করতে পারবেন না। হ্যাঁ, মুখের অনেক জোর আছে কিন্তু আমরা বলতে পারবো। বান্ধব বলেছে যে আমি তো বলতে পারি, কেন আমি বলতে পারবো না? কারণ আমি যদি মুখ দিয়ে একটা কথা বলি, এটা যদি মিথ্যা হয় তাহলে আমার বাক্য দূষিত হবে, হয় নাকি না? তাহলে আমি যদি একটা অন্যায় কথা বলি, মিথ্যা কথা বলি, খারাপ কথা বলি, আরেকজনকে দুঃখদায়ক যদি কথা বলি, তাহলে এটা আমার আর বাক্য ঠিক থাকবে না, হয় নাকি না? তাহলে যে বাক্য সংযম রক্ষা করতে চায় সে সব কিছু বলতে পারবে না। যে দেহটাকে সুন্দরভাবে রক্ষা করতে চায় সে সব কাজ করতে পারবে না। কিন্তু যারা মুখেরও কোনো কিছু দাম নেই, শরীরের গায়েরও অনেক শক্তি আছে, দেহটাকে সৎ ভালো কর্মপথে যে রাখতে চায় না, সে যেখানে সেখানে যেতে পারবে, যেগুলো সেগুলো বলতে পারবে, যেমন ইচ্ছে তেমন করতে পারবে, হয় নাকি না? তো এখন যদি আমরা যদি মুক্তির কর্মপথে যদি আসতে চাই, মনের ভিতরের পাপগুলো নিজেরাই নিজেদেরকে সবচাইতে বেশি দেখে, কিন্তু আমরা এই নিজেরগুলোকে দর্শন করি না। হ্যাঁ, নিজেরগুলোকে ভাবি না, সব সময় অপরের দোষগুলোকে দেখি। কেন? আমাদের মনের মধ্যে এটা উৎপন্ন হয় শুধু অপরের দোষ দেখা। হ্যাঁ, বুদ্ধ বলেছে যে অপরের দোষ, ভুল, ত্রুটি এগুলো দর্শন করলে নিজের ওখানে পাপ বর্ধিত হয়, নির্বাণের দূরে চলে যায়। আর নিজেরগুলোকে দর্শন করলে সে নির্বাণের কাছে আসে, পরিশুদ্ধতা হয়। তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে শুদ্ধ করি। কারণ যত বেশি কম কথা বলা ভালো। কথা যদি যত বেশি বলে, একটু ব্যতিক্রম হলে ওখানে হয়তো মিথ্যা, পিতা, কটু, বেত হয়ে যাবে, হয় নাকি না? কাজের কথা বলতে হবে, নীতির কথা বলতে হবে, ধর্মের কথা বলতে হবে, সত্যের কথা বলতে হবে। কিন্তু যে কথাগুলো বললে আমারও কোনো কাজে আসবে না, অপরেরও কাজে আসবে না, কারো যদি লাভ না হয়, তাহলে সেই কথাগুলো না বলাই ভালো, হয় নাকি না? সেই জন্য বুদ্ধ আমাদেরকে যেভাবে উপদেশ দিয়েছেন, এই যে মনে করুন সারা দিন রাত ভিক্ষু সমন কি করবেন? হ্যাঁ, হাতের দ্বারা একটা লতা পাতা গাছও চিনতে পারবেন, সজীব, হয় নাকি না? তারপরে হচ্ছে যে সারা দিন রাত্রিও ঘুম যেতে পারবে না। হ্যাঁ, কোনো টাকা পয়সা, ধন রত্ন, নানান ধরনের যেগুলো গৃহীরা কর্ম করে, চাষবাস থেকে শুরু করে, চাকরি বাকরি থেকে শুরু করে, নানান ধরনের যেগুলো দৈনন্দিন কর্ম আছে, সেগুলো সব আমাদের নিষেধ। আচ্ছা, সারা দিন রাত ওনারা কী করবেন? আমাদেরকে কি দিয়েছেন? 40 প্রকার সমত ভাবনা দিয়েছেন। এখন তো ভাবনা বললে দুইটা, একটা সমত একটা বিদর্শ। হ্যাঁ, বুদ্ধ 40 প্রকারের সমত ভাবনা দিয়েছেন। সেই 40 প্রকারের সমত ভাবনা এগুলো আমাদেরকে ভিক্ষু সামনারা
যেটা দিয়ে নিজের চিত্তকে সংযমিত করতে পারে প্রতিক্ষণ এটা কর্মটা করতে বলেছেন। হ্যাঁ, দায়ক দায়িকারাও যারা আছে তারা যতটুকু সময় পায় ওনাদেরকে ভাবনা করতে বলেছেন। কিন্তু এই ভাবনার ক্ষেত্রেও কিছু ভিন্নতা আছে। এখন বসে বসে সে কি চিন্তা করতেছে হয় নাকি না, শুধু চোখ বন্ধ করে থাকলো, মনের ভিতরে যা ভাব আছে এগুলো সব ওখানে জিঙিয়ে রাখলো, হিংসাগুলোকে জিঙিয়ে রাখলো, বিদ্বেষগুলোকে জিঙিয়ে রাখলো, অধর্মগুলোকে জিঙিয়ে রাখলো। ওখানে ভিতরগুলো তো দেখা যাচ্ছে না, হয় নাকি না? মানে আলোতে যেভাবে দেখা যায় অন্ধকারে দেখা যায় না, হয় নাকি না? আলোতেও যেমন একটা ভয় আছে, আবার অন্ধকারেও তত ভয় আছে, হয় নাকি না? তাহলে ওখানে যদি সবাই চোখ বন্ধ করে বসে থাকে, হয় নাকি না? এখন কার উপলব্ধি কতটুকু, কার জ্ঞান কতটুকু, কে কতটুকু ভাবছে? সবাই একটা রাস্তা দিয়ে যায়, একটা রাস্তা দিয়ে সবাই গেলেও সবাই কিন্তু একই জায়গায় যায় না। কেউ এই রাস্তা দিয়ে ওখানে বিদেশে যাচ্ছে, কেউ ঢাকা যাচ্ছে, কেউ চিটাঙে যাচ্ছে, কেউ ওখানে সামান্য কতটুকু গিয়ে আবার ফিরে আসে, হয় নাকি না? এখন সবাই চোখ বন্ধ করে তার লক্ষ্য নির্দেশনা উপদেশ শিক্ষা এটা কিন্তু তার উপলব্ধ হয়েছে কি না এটা যথাযথভাবে জানতে হবে। শুধু চোখ বন্ধ করলে সম্ভব না, হয় নাকি না? এখন ওখানে সেই শিক্ষাটা দিতে হবে। তা আপনার শিক্ষাটা হলে কি হবে? আপনি তখন পানির মতো হয়ে যাবেন, হ্যাঁ, আর মাটির মতো হয়ে যাবেন। যদি বলেন যে না আমি এটার মতো সব কিছুকে সহ্য করতে পারবো, হ্যাঁ, আরেকজনের আঘাতকেও সহ্য করতে পারবো, আরেকজনের নিন্দে তিরস্কারকেও সহ্য করতে পারবো, আরেকজনের মান অহংকার এগুলোকেও সহ্য করতে পারবো, কেউ আমাকে প্রশংসা করলো তাও আমাকে সহ্য করতে পারলাম, হ্যাঁ। আপনি নিন্দা প্রশংসা সুখ দুঃখ কষ্ট লোকধর্মে আপনার চিত্তকে যদি কম্পিত করতে না পারে, হ্যাঁ, আপনি যদি অনাসক্তভাবে বিহার করতে পারেন, কোনো কিছুর প্রতি যদি মনটা যদি রমিত না হয়, তখন কিন্তু আপনি অনায়াসে মুক্তির পথে আসতে পারবেন, হ্যাঁ। বুদ্ধির সময় ওখানে সব সময় ধ্যান কর্মপথের এই শিক্ষাগুলো দিয়েছে। বুদ্ধির শিষ্যরা অনেক মার খেয়েছে, মানুষের নানান ধরনের জ্বালা যন্ত্রণা ভোগ করেছেন। যারা পুণ্যার্থী, যারা দায়ক দায়িকা উপাসক উপাসিকারা পর্যন্ত অনেকভাবে অত্যাচারিত হয়েছে। বুদ্ধ ধ্যানে রত ছিলেন, সবাইকে শান্ত থাকার জন্য উপদেশ দিয়েছেন। ওনারা প্রত্যেকে যার যার ধ্যানে রত থাকতেন, হ্যাঁ। ওদের কাছ থেকে কোনো প্রকারের ওখানে বিরক্তি এবং বিরক্ত ভাব এটা উৎপন্ন হতো না। কিন্তু আমরা তো সবাই এখন সজীব মানুষের মতো ভানতে বলে যে কি আমার নীরবে থাকা, আমরা সুন্দরভাবে চলা, আরেকজনকে ভয় করানো, এটা সৎ অভ্যাস করা। কিন্তু আমরা স্বাভাবিকভাবে বলি যে মানে সিটেঙ্গা হঠাৎ মধ্যে একখানা হই, হ্যাঁ, মানে এইবার গেলে ডরা বরাদ দেয়, এবার গেলে ভয় করা বরাদ দেয়, হয় না? কি হয়ে হ্যাঁ, আর দিনে আনে দিনে খায়, হ্যাঁ, মানে পায় নাকি না পায়, হয় নাকি না? হ্যাঁ, টিয়া আছে, পয়সা আছে, দন আছে, দৌলত আছে, হয় নাকি না? আরে দেখিলে ব্যাগ কোনো সম্মান করে, আরে মানি করে, হয় না? নয় আর ব্যাগ কোনো রোদ উড়ি গিয়ে তুমি গেলে আবার বুড়ো হওয়ার গেলে ডরা ফেরত দেয়, ভয় করা ফেরত দেয়, হয় না? হঠাৎ ঠিক আছে নাকি নাই? বুদ্ধ হতে না উগ্র ছোড়ো পিপিলিকা তুমি পর্যন্ত রাখ আছে অনারা ছোড়ো উগ্র পিপিলিকা যদি হাত তলে পড়ে, গাত তলে পড়ে, ব্যথা ফেলি অঙ্গ অঙ্গে কি দের খামত দের, হয় না? সাপে কিন্তু অনেকের রক্ত মাংস নখায়, হয় নাকি না? কিন্তু মানুষেরারে সবল মারে। কিন্তু সাপে যে মানুষেরারে সবল মারে কিনলে ভয়ে মারে, রক্ত মাংস খাইবার লাই নয়, হয় নাকি না? তৈলি উগ্র মানুষের তো আর দেহ গানরে রক্ষা করা পরে দিলে ভয় লাই, হয় নাকি না? আর দেহ গান দিয়ে যাতে কোনো পাপ সৃষ্টি নয়, হ্যাঁ। আজ যদি এই দেহ গান দিয়ে যদি অনেকের দুঃখ দিই, কষ্ট দিই, আঘাত দিই, খানকের যদি অনিষ্ট কামনা করি, তাহলে আত্মনিয়ম পাপ সৃষ্টি হয়ে যাবে, হয় নাকি না? তাহলে বুদ্ধ
এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এদিকেন মুক্তি আমি সত্য অলরে কি দিতে উপদেশ দিয়ে দেন, শিক্ষা দিয়ে দেন। তো বুদ্ধর কাছে কি আছিল দি শুধু অষ্ট পরিষ্কার হয় না, উগ্রহণ লাডিনও আছিল হয় নাকি না, ওর ত্যাগ আছিল, ধৈর্য আছিল, সংযমতা আছিল, সবসময় ধ্যানের রত আছিল হয় না। ওরা কতবার মারি বেলায় কত ধরনের চক্রান্ত করছে হয় না। বুদ্ধেরও নানান প্রকারের নিন্দে তিরস্কার ন করে, হ্যাঁ হয় নাকি না। তৈলি বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ তথা বুদ্ধর পূজারী হলরে এইভাবে মানে এই শিক্ষাগান প্রদান করছে হয় নাকি না। বুদ্ধর জীবদ্দশায় বুদ্ধের প্রতি যেহেতু মানে বুদ্ধরে মানে পূজা করে শ্রদ্ধা করে, তৈলি এই শ্যামাবতী যেতে বুদ্ধের ভক্ত মাগন দিয়ে সব সময় আছে যে বুদ্ধর বিরুদ্ধে নানান ধরনের ইং করানো হয় না। তো এখন তো মাগন দিয়ে যেতে বুদ্ধ বিদ্বেষী সব সময় মানে উদয়ন রাজারা বুঝে তুঝে ক্যাঙ্গরি মানে শ্যামাবতীর প্রতি এবং মানে উদয়ন রাজা যাতে হারাপ চেতনা উৎপন্ন হয় না। মানে উদয়ন রাজারা মারি বেলায় স্যার তুই এখন মাগন দিয়ে তো সব সময়ই চক্রান্ত করতে আছে হয় নাকি না। তুলি শ্যামাবতীর সহ 500 সহচরীরে একেবারে ফুরিয়ে ব্যাগ পুনরে মারি ফেলাই হয় নাকি না। তুলি চন বুদ্ধের হাতে খন শিক্ষা গান পাই অনারারে কই দি খনেকে যদি দুর্ভাগ্য ভাষণ করে খারাপ কথা হয় তা ওনারা খনকে আর কোনো কিছু খারাপ বাক্য ভাষণ নকরিবে হয় নাকি না। ওনারা নীরব থাকিবে, ওনারা তো নিয়ে সহ্য করা করিব হয় নাকি না। তৈলি এই পৃথিবীর মধ্যে ভালো চাইতে খারাপের সংখ্যা বেশি। অনা যদি মুক্তির কর্মপথ তাইতেন চান তাহলে অনাতুন ধৈর্য লাইব, সহ্য লাইব, ত্যাগ লাইব। অনার ধৈর্য সহ্য ত্যাগ যত বেশি অনেক বর্ধিত করিতে পারিবেন অনেক দেহরে জয় করিতে পারিবেন। বুদ্ধ অধ্যাহত লাই অজ্ঞানী মানুষের সাথে বাস করেন মানে সারা জীবন দুঃখ পায়। এখন হয়তো জ্ঞানী মানুষ যদি না পাইতে হয়, হ্যাঁ মূর্খর সাথে সহবান্য করি তৈলি নির্জন অরণ্য একাকী বিহার করেন অনেক ভালো হয় নাকি না। কারণ অজ্ঞানের সাথে বাস করলে সবসময় শত্রু সহবাসন নিয়ে, হ্যাঁ শত্রুর সাথে চাহনর নিয়ে আরা ব্যাগ কোনো চাই দিত একটা নির্ভয় জায়গার মধ্যে তাই বেলা হয় না। এখন যদি আরা যদি ধর্ম যদি মানুষের ডরে ভয়ে প্ররোচনায় মানুষের বিভিন্ন প্রচেষ্টায় আই যদি ধর্মত্বন যদি বঞ্চিত হয়ে থাকে আই ধর্ম ন করি কিনলে আরেকজন আরে মানা করে, হ্যাঁ আরেকজনে আরে হিংসা করে, আরেকজনে আরে খারাপ কর ইয়ে নলে আই কি করি আই ধর্ম করতাম নচাই হয় নাকি না। আই ধর্ম করতাম তাহলে আরে নির্যাতন করিব, আরে আঘাত করিব, আর ইয়ান করিব। আচ্ছা ঠিক আছে, অন্যায়কারী অপরাধকারী অধর্মচারীরা সবসময় চায় ধর্মপ্রাণ মানুষের আরে ধর্মত্বম বঞ্চিত করি ফেললে হয় নাকি না। তুইলি আয় চাই দিত ধর্ম রে, আয় চাই দি নির্বাণ এবং মুক্তিরে দুর্লভ মানব জন্ম পায় না যদি ওনারা ধর্মত্বম যদি বঞ্চিত হন মুড়ি খড় যাবেন চাই কম হয় না। দুর্লভ মানব জন্ম পাইন, বুদ্ধ ধর্ম উপদেশ পাইন, শিক্ষা পাইন হয় না। তৈলি বুদ্ধর কল্যাণ মিত্র পাইনে যদি এই মানব জন্মগান সত্যকে নগরী অন্যায় অপরাধকারী দুশীল দুর্বিনয়ী, হ্যাঁ এই পাপীদের প্ররোচনায় যদি থাকি নে ইউনোর বশবর্তী হই না যদি আয় ধর্মত্বন যদি দূরে সরে চলি তা খার ক্ষতি চায় কন্ত যে অন্যায় করে ওর তো অন্যায় ওই বই ও নরকর দ্বার প্রশস্ত করে হয় নাকি না। তৈলি যারা ইয়েনের বশবর্তী হইনে যারা ধর্মত্বম বঞ্চিত হয় ওরাও এই নরকর মিজ্ঞাতে ধাবিত হয় নাকি না। যারা এনে মরণের কথা হয়, মৃত্যুর কথা হয়, মরণানুচিতের কথা হয় না, এই মরণ হয় না কোনো লাভ নাই। যে সময়রে মূল্যায়ন করে গুরুত্ব দেয় এই দুর্লভ মানব জীবন পায় না শীল সমাধি প্রজ্ঞা দ্বারা
সৎকর্ম সৎ নীতি দ্বারা নিজের জীবনের গঠন করিতে পারে, ওরা জীবন কিছুটা হইলে সার্থকে রূপান্তরিত করিতে পারে। আর যারা এই নগরী আর চিন্তা করিব, অপর চিন্তা করিব, ধর্ম এটা আরও নাই অপরেরও নাই, ধর্মত বাক আছে না, হ্যাঁ বানতে কই দেন হয় না। একখান যোগ্য মানুষেরা তো যেতে রোগ হয়, ডাক্তারে যেতে চিকিৎসা করে, ইবে খনে ধর্ম অবলম্বী খন ধর্ম পালন করে, ইউন দিনে কি খন কিছু এটা বাক আছে না। হ্যাঁ জ্বরের ওষুধ তৈলি ব্যাগ কোনে আর ইউন খায়, হয় নাকি না। যে রোগর যে ওষুধ এই ওষুধ আমরা ব্যাগ কোনে খাই, হয় না। তবে কিছু কিছু ওষুধ হয়তো বিনয় বিধানে ইয়ান খাইবেলাই নিষেধ করে, হয় না। জিউন উত্তেজনা খর আর শরীরের ক্ষতি করে এবং শরীরে মানে নেশাগ্রস্ত করে, এই সমস্ত ইউন শরীরের ক্ষতিকারক, হ্যাঁ এই সমস্ত ইউন পরিত্যাগ কোনো ধর্ম তো ইউলুদে নিষেধ আছে, হয় নাকি না। সাধারণ মানুষ যতই কিছু ব্যবহার করুক না কেন ধর্ম তো নিষেধ আছে। আর বিরাগ ধর্ম, ত্যাগ ধর্ম এবং নির্বাণ ধর্ম লাইতে আরও বেশি নিষেধ। হ্যাঁ আর ডাক্তাররা এখন তো 24 ঘন্টা খাই পেলে, কিছু না কিছু খাই পেলে, গ্যাস নয় পেলে, গ্যাস্ট্রিক নয় পেলে, হয় না। এখন আর হঠাৎ আছে কি দিনে একবেলা খাই পেলে, হ্যাঁ তৈলি আর কোন যদি ফাইলি খাইব নখাইলি নাখাইব। এখন ডাক্তাররা কব তো সব সময় কিছু না কিছু খাই পেলে। এখন আর হতা হইল যে যত বেশি ত্যাগ করিতে পারে, হতা বুঝতে জিনে তুই একখান জিনিস যেন এড়ে ব্যাগ কোন দেহগানের উপদ্রব, আর যত বেশি খাইম তত বেশি এটা বাথরুমত যা করিব, হয় নাকি না। একখানা করে নিস্তার দিব না, যা খাওয়া করিব তাই ব্যাগ কম বাইরে যাব, হয় নাকি না। একবার খাই পেলাই দৌড়া করিব, আর একবার বাইরে বেলায় দৌড়া করিব, হয় না। এইভাবে খানিকক্ষণ মাথা ব্যথা, খানিকক্ষণ পিঠ ব্যথা, খানিকক্ষণ গা ব্যথা, খানিকক্ষণ মনের অস্থিরতা, খানিকক্ষণ ইয়েন খানিকক্ষণ সিয়েন, হয় না। এইন দেহখানার খানিকক্ষণ ফরফর যেই উপদ্রব আদিনবগুণ সৃষ্টি হয়, অনেক মুহূর্ত নিশ্চিন্তে বই থাকতে পারিবেন না চাই। আর এখন তো এই দেহখানার লালন পালন করিবেন নাকি নিজ চিত্তরে সমাধিস্থ করি নিজের দেহ মনের জয় করিবেন, হয় না। এখন হলে বুদ্ধ হতে ইতিহাসর কর্মকর্তা খানিকক্ষণ আগতে বান্তা কথা কোন কই আর আরে এতিকান কাম খরচ বা একক্ষণ মানা করে দিই। হ্যাঁ তুই সারাদিন রাত্রি কি করছি, একখান কথা নো আছে। অর্থাৎ ওর ইয়েন ব্রহ্মচর্য জীবনত আয়ুন মানি উকু পরিশুদ্ধ জীবনত মধ্যে চলন। হ্যাঁ মানে পাব্বাজ্যায়াং আত্মানো মালাং তাসমা পাব্বাজ্জিতুতে বুঝতি। অনেক প্রব্যজ্জিত হন মানে অনেক পাপবর্জন, অনেক কায়ের দ্বারা কোনো পাপ ন করিবেন, ব্যাখ্যার দ্বারা কোনো পাপ ন করিবেন, মনের দ্বারাও কোনো কিছু পাপ চিন্তা ন করিবেন। তো এই বলিতে প্রব্যজ্জিত এলা কথা বুঝিতে পারছি না। কিন্তু অতীত সংস্কার বসে তো নানান কিছু উৎপন্ন হইতে পারে, হয় না। এই উৎপন্ন নই বেলায় প্রচেষ্টা ইবেন নাম বলিতে সমান। হ্যাঁ সামাচারিয়ে সামানুতি বুঝছতি, অর্থাৎ সমচর্যা, অর্থাৎ ইম বারবার দ্বারা আর তুন উৎপন্ন হইতে পারে, ইয়েনরা আই দমন করি বলে যে প্রচেষ্টা এই বলিতে সমচর্যা, হয় না। তৈলি প্রবজ্জিত হইনে এই যে সমচর্যা আচরণ নান করি যতক্ষণ পর্যন্ত মানে নিজের যাহা কিছু ক্লেশরে ধ্বংস করি না পারে ততক্ষণ পর্যন্ত এম প্রচেষ্টা চালাব। অর্থাৎ এখন পাহারাদার আনে তাছিলেন তো ঘরের রক্ষা করি না পারেন, ঘরের মধ্যে চোর ঢুকের, ডাকাত ঢুকের, ইন্দুর ঢুকের, ক্ষত বইতে জিনিসপত্র ঢুকের, কারণ নতুন দেখা যা পড়ে, চিটাং যা পড়ে, ক্ষত বইতে কাজকর্ম যা পড়ে, হয় না। এখন অনেক ব্যাগ কিছু সারি নে এখন ঘরের সামনে বই থেকে দেড়ে ঘরের পাহারা দন দেয়, হয় না। তৈলি এই পাহারা কি প্রতিটা মুহূর্তে নানান কিছু উৎপন্ন হইতে পারে, ওই দশ সংযোজনই, হয় না। এখন যদি ব্যাগ কোনো হয় ব্যাগ কোনে কি বুদ্ধর ব্যাগ কথা কি বিশ্বাস করেন না, নির্বাণ মুক্তির কথা কি ব্যাগ কোনে বিশ্বাস করেন না, জন্ম জন্মান্তর কি ব্যাগ কোনে বিশ্বাস করেন না, কর্মাদ্য কর্মফল কি ব্যাগ কোনে বিশ্বাস করেন না। এই নগরের দিয়েই তো এত কিছু মানুষের তো ভাব উৎপন্ন হয়। আর যদি মনে করতো তো ব্যাগ কোনো কর্মফল বিশ্বাস করতো, আই যদি ভাব করি অন্যায় করি অপরাধ করি আই এই জন্ম নয় যেন ফল ন পান পর্যন্ত তাতে ফল ভোগ করা পড়িব, হয় না। তুইলে খনাকে ভাব করতো না, খনাকে অন্যায় করতো না, অপরাধ করতো না, হয় নাকি না। তুইলি আর কর্মফলের বিশ্বাস নগরীর দিই অন্যায় অপরাধ করি
এই অন্যায় অপরাধের ক্যাঙ্গরি ডাকা দিও, ক্যাঙ্গরি রক্ষা করছো। আয় না, আর যদি শক্তি থাকে, আর যদি প্রভাব থাকে, আয় যদি মিথ্যে সাক্ষী বানাইতে পারি, আয় যদি আর অনেকে ইয়নরে মানে মিথ্যারে সত্য বানাই দিতে পারে, হয় নাকি না, আর ইয়নোর আশ্রয় নিয়ে বেলায় আর আপ্রাণ প্রচেষ্টা চলে। অর্থাৎ সব সময় নিজের পাপ অন্যায় অপরাধরে আর ডাকি বেলায় চেষ্টা করে, হয় নাকি না। তাহলে মানুষেরা তো নিজেরাই যদি চায় তাহলে এই মুক্তির পতন মধ্যে আইতে পারিব, হয় নাকি না। শোন, আর এই দেহগান ব্যাগ কোনে কত আনন্দ মনে করে, সুখর মনে করে, হ্যাঁ, আর ব্যাগ কোনে বিদ্যারে ন দেখের, হ্যাঁ, তাহলে বিদ্যার হলে দেখের বটে, ব্যাগ কোনো হতে আর অনেক খুইম দেরি হয় না। ইতারও জোয়ান খালে দুজি, হ্যাঁ, এখন বুড়ো খালে কষ্ট পাল, আরও জোয়ান খালে দুরি, এখন ইয়া বুড়া খালে আরও কষ্ট পাইম দেরি। তো এই জ্ঞান তো নহইল, হয় নাকি না। কিন্তু যারা জোয়ান খালে অনিত্যতা চিন্তা করছি, নিজরে সংযত করছি, নিজরে শিল্পীনে ধর্মরা আচরণ করছি, রক্ষা করছি, এটার বৈদ্য হালে দুঃখ কান উৎপন্ন হবে, হয় না। সংসারে আবদ্ধ হইলি প্রথম হইল যে স্ত্রী, স্বামী স্ত্রীর বন্ধন, হয় না। তারপর হইল তো পুত্র কন্যার বন্ধন, তারপর হইল তো নাতিপতির বন্ধন। আগে দুঃখ হয়তো যে নিজর, এখন সংসারে আবদ্ধ হইনে কতিকে দুঃখ এই দিকে নিয়ে আক্রান্ত করার, হয় না। কাজ যত বেশি বাড়িব তত বেশি ইবের কি এটা ঢাল ফালা ব্যথা বেদনা যত কিছু ব্যাগ কিছু বর্ধিত, হয় নাকি না। কিন্তু ব্যাগ কোনে মনে করে ইয়েনে খুব বেশি আনন্দ, হয় নাকি না। তো এখন এটিকে নিয়ে ত্যাগর কর্মপতন একে দিয়ে আইলি হতাগুণ করলি বুদ্ধ ধর্ম দান করতে নচায়, নির্বাণ মুক্তের হতাগুণ করতে নচায়, হয়তো এখন যে তিন কইম ত্যাগর মিককে কইম রূপ রং বৈচিত্র্যে ব্যাগ কোন যেভাবে মোহিত, আর ত্যাগর হতা হলে একে দিয়ে এখন মানুষ আসতে নচায়, হয় না। যার কারণে যায় না বুদ্ধ এই ধর্মদান করতে নচায়। এখন যদি মনে করেন ধর্মর যদি ইয়ে মানুষের কাছে পৌঁছতে চায়, অধর্মও কিন্তু কম না, হ্যাঁ। যারা ধর্মের উপলব্ধি নগরে, বুঝি নপারে, যারা অক্ষম, ওরা সবসময় অন্য গান চিন্তা করে। আর স্কুলত যদি দেখি উগ্র ছাত্র নকল কিন্তু এনে নকরে, নকল কোন সময় করিব, যেই সময় ওর যদি শিক্ষার অভাব থাকে, ও ফাঁস করতে চায়, নিজের দক্ষতা নিজের অভিজ্ঞতা কতটুকু মানতে নচায়, তাহলে এতে নকলের আশ্রয় গ্রহণ করব। কথা ঠিক না কিন্তু বেঠিক। তো আমি যে দূর শিক্ষি, আমি যে দূর অভিজ্ঞতা আছে, আমি এদূর করলি আর জাল লইল দে আর হইল দে, আমি যে নিকে নিকে, কিন্তু আতুন তো ফাঁস করা পড়িব, হয় নাকি না। আমি ওই জনরে মানতাম নচায়, তাহলে আতুন নকলের আশ্রয় গ্রহণ করা পড়িব, হয় নাকি না। তাহলে আতুন যদি জ্ঞান ন থাকে, আতুন ধর্ম ন থাকে, আতুন যদি পুণ্য ন থাকে, অভিজ্ঞতা ন থাকে, এখন কিন্তু আতুন ধর্ম পুণ্য অভিজ্ঞতা জ্ঞান নিয়ে না টাইটেল দিয়ে লাগবে। আই যদি ত্যাগ করি নয়, আই যদি সংযম করিও নয়, আই যদি অনুপলব্ধি করিও নয়, তবু আতুন লাগবে। কথা এখন বুঝতে পারছি না, হয় নাকি না। এখন কেন করিবে, কেউ যদি কোয়ালর লাগায়, বিল্লর লাগায়, মাতাল লাগায় বা কোনো লাগায়, এটা দিনে কোনো কিছু লাভবান নয়, হয় নাকি না। ধর্ম উপলব্ধির ধর্ম, অনুবুদ্ধ ইহমে ধর্ম, বুদ্ধের ধর্ম উপলব্ধির ধর্ম, হয় নাকি না। বুদ্ধ এই এতিকেন বেশ কিছু জয় করছি দে শন, বুদ্ধ যেতিকে কষ্ট সহ্য করছি অন্য খনাকে এতটুকু গড়ি নেওয়া পারে, হয় নাকি না। বুদ্ধির জীবদ্দশা ক্ষতিকে বুদ্ধের প্রধান সেবক কন না, গৃহী যে দায়ক সেবক হল দে রাজা বিম্বিসার প্রথম, হয় নাকি না। তলি এই রাজা বিম্বিসারে কিভাবে মানে এই অজাত শত্রুয়ে, হয় নাকি না, দেবদত্তর ফরসনে, হয় নাকি না। বুদ্ধের এই যে সেবক করে কি করল দে একেবারে এইভাবে মারি ফেলাইল, হয় নাকি না। তলি বুদ্ধের জীবদ্দশায় বুদ্ধের সেবকর মানে কিভাবে এইভাবে গিয়া করল, হয় নাকি না। তারপরে লুদে এন্দি লুদে মুদ গলায়ন বান্তরে, হয় নাকি না। এইভাবে সারিপুত্র বান্তরে বিভিন্নভাবে আঘাত করছি,
বুদ্ধরিও মারি বেলা কতক্ষণ চাই হয় নাকি না এছাড়াও শাক্য বংশরে নিধন করছি হয় নাকি না তৈলি বুদ্ধ জীবদ্দশায় বুদ্ধ এদিকক্ষণ ব্যাগক্ষণ দেখে দে উগ্র মানুষের মন কতটুকু পর্যন্ত তাকিতে পারে হয় নাকি না এদিকক্ষণ ত্যাগিন সহ্য করছে তেন হয় নাকি না আর তো গান মধ্যে উগ্র লাতে দিলে হলে অতক্ষণ পর্যন্ত তারা 2 দিন দেওয়ার জন্য আর মনের মধ্যে শান্তি না তাইব হয় না হ্যাঁ ইতি যদি একখান হইতে পারে তারা আরো 2 জন হইন না বললে আর মনের মধ্যে শান্তি নয় হয় নাকি না তৈলি এই যে এই ত্যাগ করেন না পারলি হ্যাঁ সংযমতা করেন না পারলি যদি হয়তো মানুষ ব্যাগুন ফাফাতে পড়ে গিয়ে বই বালা হতা অনেকেই কিন্তু নচায় তৈরি ব্যাগুন ত্যাগ করে বনন মধ্যে একাকিতা কোন পাল হয় নাকি না তবু অজ্ঞানী লয় সংসার করি অজ্ঞানীর সাথে থাকি অধর্মর ভাষা থাকি জীবন কোনোদিন অতিবাহিত না করছেন হয় নাকি না কেউ অনেকে আর কোনো কিছু মানে নথাকিব হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে সামান্য অর্থ টাকার লাই পর্যন্ত ধর্মরে অপব্যাখ্যা করে হ্যাঁ মানে অধর্মর কাজ করে ধর্মর পরিমাণিমূলক কাজ করে বান্ধে হতে হইত আমি যদি 500 টিয়াল্লাই যদি অধর্ম হাজ করে দেওয়া হয় হতে 50,000 টিয়া যাবি গই এমনকি 5 লাখ টিয়াও যাবি গই হয় নাকি না উদো এই অধর্ম হাজ করিবে যেতে কি 500 টিয়াল্লাই হয় নাকি না আর যদি অধর্ম হাম করি বললে যদি আরও বেশি হয়তো হয় তুলি জীবন গতি কেন হরিক মানুষ তো বুঝি না পারে হয় নাকি না আর তুমি গাছ যেতে বল থাকে হ্যাঁ তারা নিজেরা ধৈর্য ধরি তাই না পারি যেতে বৃদ্ধ হয়ে যায় গই হ্যাঁ রোগ শোকে যেতে আক্রান্ত হয় দেখতে যারা এই যে অনেক শক্তিশালী মানুষেরা যায় না এতে নিরে হয়ে যায় কি হয় নাকি না হ্যাঁ তখনও মনের মধ্যে সাহস না থাকিব মনের মধ্যে ইচ্ছে না থাকিব হয় নাকি না শক্তি না থাকিব তখন ওই জড় পদার্থর মতো মানে পরিত্যক্ত জিনিসের মতো হইনে মানুষের তুমি পরিত্যাগ করিব আর যদি নিজরে যদি রক্ষা করি নিজরে মুক্ত করি নিজরে ধর্মপথে চলি না যদি নিজরে আগত্বনীতি উত্তীর্ণ করে রাখে ওরা তো কোনো চিন্তা নেই যেতে ওরা তুমি পরগামী ওলিও হ্যাঁ পরলোক লাভ করলিও ইতারত কোনো দুশ্চিন্তা নাই হয় নাকি না যেন মনে করেন পরীক্ষা এলি ভালো ছাত্র যারা লেখাপড়া করছি যারা হলেও কোনো অসুবিধা না কবে তারা তো ফাঁস করছি হয় নাকি না কিন্তু যারা যদি এই শিক্ষাগুণ না থাকে যত পরীক্ষা এবার ডর ভয় উৎপন্ন হইব হ্যাঁ ফিল করছুম না ফাঁস করছুম হয় নাকি না ফরা নশিগেলে স্কুলের মধ্যে মাস্টারের মায়ের খাইম নাকি না খাইম হয় নাকি না কিন্তু জীবী শিখে যাইবে তো না ডর ভয় উৎপন্ন নয় তো মানুষও নিজরা রক্ষা করে ওরা তো ভয় না থাকে হয় নাকি না তো ওনারা এই যে বুদ্ধর ত্যাগর জিয়ান কইয়ে নির্বাণর জিয়ান কইয়ে নিজরে রক্ষা করা পড়ব নিজর মনের ভাব নিজেই সবচাইতে বেশি দেখে হ্যাঁ যদি মানুষের ইচ্ছা থাকে আর যদি আরা যদি নিজের ভাবরা চাইতাম নচায় আরেকজনে হোক কিংবা নহোক ইয়েন দি নয় অনার নিজে অনারে পর্যবেক্ষণ কর দেখুন হয় না আর লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ মান অহংকার এই নিজেরাই যত বেশি নিজেরাই পরিত্যাগ করিতে পারিব মনের ভিতর দূরীভূত করিতে পারিব তত বেশি নির্বাণের খাঁচা আইতে পারিব হয় নাকি না তো এই যাই হোক ওনারা যারা সমবেত হইন ব্যাগ কোনে নিজরার এই খাইল্লাই পাপ নগর্জন অন্যায় নগর্জন দুশীলতা আচরণ নগর্জন আরেকজনের খারাপ চিন্তা নগর্জন নিজরার যদি মনের যদি সংযমিত হয় খায়ের দ্বারা পাপ না করে মন যাতে শান্ত থাকে ব্যাগ প্রাণীর প্রতি মৈত্রী পরায়ণ থাকে ব্যাগ কোনো মঙ্গল কামনা করে তখন কিন্তু মানুষের মধ্যে এমন যে সুখজ্ঞান লাভ করে শান্তিজ্ঞান লাভ করে বুদ্ধ হদ্দে এই জীবজগতের মধ্যে আরা মানুষের মধ্যে থাকি না যে সুখ পায় ভোগময় সুখ লাভ করি তার চাইতে বেশি মনের মধ্যে পাপ যেই সময় না থাকে মন যাতে শান্ত থাকে পাপ মুক্ত থাকে এই সুখজ্ঞান এই ভোগময় সুখত্ব অনেক বেশি হয় না নয় তো যাই হোক ওনারা ব্যাগ কোণে এই দুর্লভ মানব জন্ম লাভ করি
বুদ্ধের নির্বাণ পদায়ক ধর্মরে আচরণ করি না, যাতে এই যতদিন পর্যন্ত নির্বাণ লাভ করি না পারণ কল্যাণ মিত্রদের সান্নিধ্য থাকি নে, যাতে অচিরেই ব্যাকুণে মুক্তির পথ লাভ আইত পারেন। এইভাবে মননমেদি চেতনা শ্রদ্ধা মননমেদি উৎপন্ন করি বুদ্ধ ধর্ম সংঘর কাছে আশীর্বাদ প্রার্থনা করি, 3বার সাধুবাদ প্রদান করি।